ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরিষ্কার ভাষায় বলছেন, তোমাদের উপরে কিংবা তোমাদের সম্পদের উপরে যে বিপদগুলি আসে, সে বিপদগুলি আসার সিদ্ধান্ত আমি আল্লাহ গ্রহণ করি, তোমাদের দৃষ্টে লিপিবদ্ধ করি, তারপরেই পৃথিবীতে আসে, তারপরেই পৃথিবীতে আসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তাহীনতা এবং যে সমস্ত বিপদ আপদের সম্মুখীন করছেন, এর পিছনে প্রথম কারণ হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমানের সাথে শিরক যদি না মেশাই, শিরক মিশ্রিত না করি, তবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে নিরাপত্তা দান করবেন, আর তবে আমাদেরকে ভেজাল মুক্ত করে রাখবেন। বলা বাহুল্য, যেহেতু আপনারা বিশদ ব্যাখ্যা সম্বলিত শিরকের বিস্তারিত ব্যাখ্যা আপনি শুনেছেন, বিশেষ করে বাংলাদেশের মতন দেশে এবং পশ্চিমবাংলার ব্যতিক্রম নয়, মানুষ আল্লাহ বাদ দিয়ে মারা মানুষের কাছে নিজের কামনা বাসনা কামনা করছে। বাবা মানিক পীর, এসেছি তোমার দ্বারে হয়ে নিতান্ত অধীর, দয়া করে একটি ছেলে দাও আমার কোলে তুলে, ঠান্ডা হোক কোলখানি মোর মনটা হোক স্থির। বাবা মানিক পীর, ছেলে কোলে হেতায় আসি, দিব তোমায় জোড়া খাসি, আর পেট ভরিয়ে খাইয়ে দেব 100 ফকির। বাবা মানিক পীর। এই ধরনের ভাষা কত রকম ভাবে যে প্রয়োগ করছে, ব্যবহার করছে, তার তো হিসাব কিতাব নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে আমরা প্রতিনিয়ত 17 রাকাত ফরজ নামাজে 17 বার বলি, ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট। ডাইরেক্ট এর জন্যই বলছি যে আমরা আহলে হাদিসগণ কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ইমাম ও মামুম, ইমাম এবং মুক্তাদিদের জন্য প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া আবশ্যক বলে বিশ্বাস করি। তার জন্য আমরা ডাইরেক্ট। আর যারা বলে কিরাতুল ইমামে কিরাতুল লিমান খালফা, ইমামের কিরাত পিছনের লোকেদের কিরাত, তারা চুপ থাকেন। তো ওরা বলেন যে ইক্তাদাইতু বিহাদাল ইমাম, ইমাম যা বলছে তা আমার কথা। তো মানে পরোক্ষভাবে সেও ইমামের কথাটাকে মেনে নিচ্ছে, সেই জন্য বলছি ইনডাইরেক্ট। পরোক্ষ প্রত্যক্ষভাবে আমরা সকলেই বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই উপাসনা করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এ কথা বলার পরেও কোনো মানুষ যদি নিজের বিপদ আপদ কিংবা লাভ লোকসানের কথা আল্লাহ বাদ দিয়ে কোনো মানুষকে জানায়, এর চাইতে বড় শিরক পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। এই শিরকে লিপ্ত উম্মতকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের রহমতে জীবিত রেখেছেন, এটাই সবচাইতে বড় প্রাপ্তি। না হলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি আমাদেরকে সমূলে ধ্বংস করতেন পূর্বের জাতির মতো, যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন সাআলতু রাব্বি সালাতান, আমি আল্লাহর কাছে 3টি প্রার্থনা করলাম, ফাআতান ইসনাতাইন, আল্লাহ তাআলা 2টি আমাকে দান করলেন, ওয়া মানাআনি ওয়াহিদাতান, আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করলাম যে আল্লাহ আমার উম্মতকে সাময়িকভাবে মানে খাদ্যাভাবে, অর্থাৎ কি বলে বাংলা ভাষায়, দুর্ভিক্ষ দ্বারা ধ্বংস করিও না। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, পৃথিবীর এক প্রান্তে দুর্ভিক্ষ হলে অন্য প্রান্তে খাবার সৃষ্টি হবে, আর সারা পৃথিবীর মানুষ বন্টন করে খাবে। তোমার উম্মতকে আমি সারা পৃথিবীতে এককালীন দুর্ভিক্ষে দিয়ে আমি ধ্বংস করবো না, আমি এটা গ্রহণ করে নিলাম। দ্বিতীয় দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন যে আল্লাহ ইয়াহলিকা উম্মতি বিল গরাক, আমার উম্মতকে যেন নুহের প্লাবের মতো বন্যা বিধ্বস্ত করে সকলকে ধ্বংস করে দিও না। তো বলে ঠিক আছে, পৃথিবীর কোনো প্রান্তে বন্যা হলে অন্য প্রান্তে ডাঙা থাকবে, লোক ওখানে গিয়ে আশ্রয় নিবে, সেটা সাময়িক বন্যা হবে না। কিন্তু তৃতীয় দোয়া করেছিলেন যে আল্লাহ তাআলা তুমি আমার উম্মতের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিও না। তো বলছেন না, এটা কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আযাব দেওয়ার জন্য দ্বন্দ্বটাকে রিজার্ভে রেখেছেন, যেটা আমরা আজকে ভোগ করছি। আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, শাস্তি লাগিয়ে দিয়েছে পাপের কারণে। সুতরাং এর থেকে উত্তরণের পথ একমাত্র হচ্ছে যে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ফিরে আসা। ইতিপূর্বে আমির মুহতারাম একটা কথা ইঙ্গিত করেছিলেন
যদিও আমি বলবো আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা হচ্ছে যে দিনের কাজ করলে মুসিবত আসবে। আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে আহত হয়েছেন, উনি এক দৃষ্টিকোণ থেকে বলেছেন, আর উহুদের যুদ্ধটাকে আমি অন্য দৃষ্টিকোণ থেকে বলছি। আযাব কেন আসছে আমাদের উপরে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দিষ্ট কিছু সংখ্যক সাহাবায়ে কিরামকে দিয়ে দুই পাহাড়ে গিরিপথকে পাহারা দেওয়ার জন্য নির্দিষ্ট করলেন এবং বললেন, কোন অবস্থাতেই পরবর্তী নির্দেশ ব্যতীত ওখান থেকে তোমরা ওই স্থানচ্যুত হবে না। আমার পরবর্তী নির্দেশ ব্যতীত ওখান থেকে কোনো মতে নড়বে না, আর তোমাদের মধ্যে যে নেতা বানালেন তার কথা শুনে চলবে। যুদ্ধের প্রাথমিক অবস্থায় যখন কাফেররা পালাতে শুরু করেছে, মুসলিমগণ গনিমতের মাল, তাদের ছেড়ে যাওয়া সম্পদ জমা করতে শুরু করেছেন। ইত্যবসরে আল্লাহ রাসূলের কথাকে তাবিল এবং ব্যাখ্যা করা শুরু হয়েছে, যেটা আমাদের উম্মতের মধ্যে শুরু হয়ে গেছে। উম্মতের অবস্থা কি জানেন? খুদ বদলতে নেহি কুরআন কো বদল দেতে हैं, खुद बदलते नहीं कुरआन को बदल देते हैं। নিজে আমাদের নীতি এবং আদর্শ হচ্ছে যে আমরা কোরআন এবং সহিহ সুন্নাত দলিলের ভিত্তিতে নিজের জীবন গড়ব না। আমরা যেভাবে চলছি তার জাওয়াজের ফতোয়া কোরআন এবং সহিহ সুন্নাত থেকে নিতে চাই। কোরআন এবং সহিহ সুন্নাহর বিরুদ্ধে আমরা যেভাবে চলছি, মৌলবীদেরকে টাকা দিয়ে, মৌলবীদেরকে ঘুষ দিয়ে, কিংবা মৌলবীদেরকে গোলাম বানিয়ে আমরা যা চলছি, এটার জায়েজ ফতোয়া খোঁজা, এটা সাহাবায়ে কিরামের মধ্যে ছিল না। খুদ বদলতে नहीं कुरआन को बदल देते हैं, हक को ना हक कर दिया जब आता है 150, दिल में खौफ महशर का पता है नहीं। বড় দুঃখের বিষয়, সাহাবায়ে কিরাম যারা আব্দুল্লাহ বিন জুবাইর আনসারীর নেতৃত্বে ছিলেন, তাবিল করতে শুরু করে দিলেন। তাবিল করতে শুরু করে দিলেন যে এই যে আল্লাহ রাসূলের কথার অর্থ ছিল যে যুদ্ধে যদি হার হয় সে অবস্থায় আসবে না, কিন্তু যুদ্ধে যদি জিত হয় তাহলে ছেড়ে চলে আসবে। অথচ আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরবর্তী নির্দেশ ব্যতীত কোনো মতেই স্থান ছাড়বে না। আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী দায়িত্ব পালন করতে গিয়ে সাথীদেরকে অনেক বুঝালেন, তারা তাবিল করে ছেড়ে চলে আসলেন। আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী বললেন, আমি যেতে পারবো না, আমি আল্লাহ রাসূলের আমির, আমি আমার আমিরের খেলাফ আমি কাজ করতে পারবো না, অসম্ভব। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন ইসলাম গ্রহণ করেননি, তিনি ছিলেন কাফেরদের সিপাহসালার সেনাপতি, তিনি পিছন দিক থেকে হামলা করে দিলেন। আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী সহ অবশিষ্ট জনকে খুন করে হামলা চালিয়ে দিলেন। 70 জন শহীদ হলেন। আল্লাহ রাসূল ভয়ানকভাবে আহত হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, কাইফা ইয়াফলাহু কওম সাজ্জু নবিয়াহুম, কি করে এমন জনগোষ্ঠী সফলতা অর্জন করতে পারে যারা নিজের নবীকে আহত করে, আল্লাহ রাব্বুল আলামিন জবাবে আয়াত অবতীর্ণ করছেন, লাইসা লাকা মিনাল আমরি শাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাতে কিছু নেই। অপরাধ করেছে, তার শাস্তি এটা। আপনি বলুন যে নেতার অনুগত না হওয়ার কারণে, নেতার উপস্থিতিতে, তিনি এমন নেতা নন যিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, এমন নেতার উপস্থিতিতে তার অনুগামীরা আল্লাহ তাআলার, আল্লাহ রাসূলের নির্দেশ অমান্য করার কারণে তৎকাল যদি শাস্তি নেমে আসে, তো আজকে আমরা আমাদের যে সমস্ত স্তরের নেতা আছে তাদের যে কথা না মানার কারণে আমাদের উপরে শাস্তি আসাটাই অনিবার্য, এর ব্যতিক্রম কিছু নেই। সর্বস্তরের মানুষের মধ্যে একটা খারাপ জিনিস বিরাজ করছে যে হাম কিসি সে কম নেই, আমি হচ্ছে সবচাইতে বড়। এই রোগে উম্মাত শেষ হয়ে গেছে, এই রোগেই শেষ। আল্লাহ তাআলা কি বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা রাসূলের নির্দেশের বিরুদ্ধে চারণ করছে তাদের ভয় করা উচিত যে তাদেরকে আল্লাহ ফিতনায় ফেলবেন। অধিকাংশ মুফাসসির অনেক ব্যাখ্যা করলে ব্যাখ্যাটা করেছেন, ফিতনার অর্থ হচ্ছে অত্যাচারী শাসক
জালেম শাসক, তাদের উপরে এমন শাসককে আল্লাহ তাআলা ফিট করবেন যাদের হৃদয়ে দয়া থাকবে না, তাদের উপরে স্টিম রুলার চালাবে। বিশ্বের সমস্ত স্থানে, সমস্ত দেশে আল্লাহ শরীয়তের আইন লঙ্ঘন করার জন্য